ব্রেকিং নিউজ, আইসিসি ওডিআই র্যাঙ্কিং জারি করে দিল এবং টপ 10 জনের মধ্যে ভারতেরই 4 জন জায়গা পেয়ে গিয়েছে। শুভমান গিল 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে রোহিত শর্মা, 4 নম্বরে হচ্ছে বিরাট কোহলি এবং 8 নম্বরে হচ্ছে শ্রেয়াস আইয়ার। তো আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে টপ 10 জনের মধ্যে ভারতেরই 4 জন ভাই, দুর্দান্ত, অসাধারণ। এবং বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ওডিআই ক্রিকেট থেকে নাকি হটানোর কথা চলছে, ভারত নাকি নতুন দল বানাবে। রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে র্যাঙ্কিংয়ে 2 নম্বর ভাই, আপনি কি করে তাকে হটাবেন? বিরাট কোহলি ওডিআই র্যাঙ্কিংয়ে ভাই 4 নম্বরে আছে, আপনি বিরাট কোহলিকে কি করে হটাবেন? বিরাট কোহলি নাকি 2027 সালের বিশ্বকাপ খেলতে পারবে না, রোহিত শর্মা 2027 সালের বিশ্বকাপ নাকি খেলতে পারবে না। তো রোহিত শর্মা যে 2 নম্বরে জায়গা করে ফেলেছে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে, বিরাট কোহলি 4 নম্বরে জায়গা করে ফেলেছে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে, তারা কি এমনি এমনি জায়গা করে ফেললো? না তাদের নাম বড় আছে তার জন্যই তারা জায়গা পেয়ে গিয়েছে? না, তাদের নাম বড় নয় ভাই, তারা পারফরমেন্সই ওরকম করেছে, তাই জন্যই ওডিআই র্যাঙ্কিংয়ে তারা 2 নম্বর এবং 4 নম্বরে পৌঁছতে পেরেছে। রোহিত শর্মা 2 নম্বরে পৌঁছে গিয়েছে, বিরাট কোহলি 4 নম্বরে। তো তারা পারফরমেন্স ভালো করেছে বলেই তারা 2 নম্বর আর 4 নম্বরে জায়গা করতে পেরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি লাস্ট খেলেছিল রোহিত শর্মার বিরাট কোহলি ভারতের দল থেকে, দুর্দান্ত পারফরমেন্স করেছিল, অসাধারণ, যতই তারিফ করব তাদের ততই কম। তারপর কেন যে ভারতীয় দল রোহিত শর্মার বিরাট কোহলিকে ওয়ানডে ক্রিকেটে খেলাতে চায় না, নতুন দল বানাতে চাইছে, সেটাই বুঝতে পারছি না। তারা পারফরমেন্স দারুণ করেছে, পারফরমেন্স যদি খারাপ করতো তাহলে আমরা বলতাম কি না, রোহিত শর্মাকে বিরাট কোহলিকে তোমরা হটিয়ে দাও, নতুন কোনো প্লেয়ারগুলোকে চান্স দাও। কিন্তু তারা ভালো করছে, দুর্দান্ত পারফরমেন্স করছে, তা সত্ত্বেও আপনি বলছেন কি না, রোহিত শর্মা বিরাট কোহলিকে আমরা 2027 সালের বিশ্বকাপ খেলাবো না, আমরা নতুন নতুন প্লেয়ারকে চান্স দেবো, নতুন নতুন প্লেয়ারগুলোকে আমরা খেলাবো 2027 সালে। এই খবরটা ভাই সত্যি অনেক খারাপ খবর। যতক্ষণ না প্লেয়ারগুলো খারাপ পারফরমেন্স করবে, তাদের ব্যাট থেকে রান আসবে না, ততক্ষণ না আপনি দল থেকে ড্রপ করতে পারবেন না, তাদের সাথে নাইনসাফি করা হবে। এবং বিরাট কোহলি আর রোহিত শর্মা যেভাবে পারফরমেন্স করে এসছে ভারতের দল থেকে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলে বিরাট কোহলি রোহিত শর্মা ভারতকে চ্যাম্পিয়ন করালো, সেটা ভাই কারো মনে নেই, সবাই মনে হচ্ছে ভুলে গিয়েছে। সিলেক্টররা, বিসিসিআই, তারপর যে গৌতম গম্ভীর এখন কোচ আছে, সেই গৌতম গম্ভীর কোচ হয়ে কিন্তু ছিল রোহিত শর্মা বিরাট কোহলির সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাও কেন এদেরকে নিয়ে ডাউট করছে ভারতীয় দল এবং বিসিসিআই, সিলেক্টর, কোচ, কেন যে এদেরকে ভাই বলা হচ্ছে কি 2027 সালে নাও খেলতে পারে বিরাট কোহলি আর রোহিত শর্মা। তো আইসিসি র্যাঙ্কিং এলো ভাই, র্যাঙ্কিং তো এমনি সেট করানো যায় না, আইসিসি ভালো পারফরমেন্স যারা করে তাদেরকে ভালো পারফরমেন্স জাজ করে র্যাঙ্কিংটা তৈরি করা হয়। তো রোহিত শর্মা বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতিয়েছে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই জন্যই ওডিআই র্যাঙ্কিংয়ে তারা টপ 10-এর মধ্যে আছে। রোহিত শর্মা 2 নম্বরে, বিরাট কোহলি 4 নম্বরে। এমনি এমনি টপ 10-এ জায়গা করেনি রোহিত শর্মা, পারফরমেন্স করেছে বলেই জায়গা করতে পেরেছে। তো ওডিআই র্যাঙ্কিং আসার পর আবার রোহিত শর্মাকে নিয়ে ঝড় উঠতে পারে, বিরাট কোহলিকে নিয়ে ঝড় উঠতে পারে কি? রোহিত শর্মার বিরাট কোহলি টপ 10-এ থাকার পর কিভাবে আপনারা বাদ দিতে পারেন রোহিত শর্মার বিরাট কোহলিকে? আবার প্রশ্ন উঠবে কিন্তু বিসিসিআইয়ের ওপরে, গৌতম গম্ভীরের ওপরে, সিলেক্টরের ওপরে, সবার উপরে প্রশ্ন উঠবে কি করে আপনি বাদ দিতে পারেন রোহিত শর্মার বিরাট কোহলিকে? টপ 10-এ জায়গা করে ফেলেছে আইসিসির।